শুনুন শুনুন সুধীজন, শুনুন দিয়া মন, বিচিত্র কাহিনী এক বলিব এখন। একদা এক রাজ্যে রাজা হবুচন্দ্র রায়, বিশাল প্রতাপ রাজ্যে সুখের অন্ত নাই। কিন্তু সে রাজার এক বিচিত্র খেয়ালে ভীষণ সংকটে পড়ে প্রজারা সকলে। কিভাবে হইল সে সংকট মোচন, সে কাহিনী শুনুন সবে করিব বর্ণন। সাবধান সাবধান হুঁশিয়ার, মহামহিম মহারাজা আসমুদ্র হিমাচলের একচ্ছত্র অধিপতি শ্রী শ্রী হবুচন্দ্র রায় বাহাদুর সপরিষদ রাজসভায় প্রবেশ করছে। জয় শ্রী মহারাজ হবুচন্দ্রের জয় হোক, জয় মহারাজের জয় হোক। আপনারা আসন গ্রহণ করুন। মন্ত্রী, রাজ্যের সকল সংবাদ ভালো তো? হ্যাঁ মহারাজ, সকল সংবাদই ভালো। বাহ বাহ, ভালো ভালো। আজ রাজামশাইকে বড় চিন্তিত মনে হচ্ছে। কি বিষয় নিয়ে আপনি এত ভাবছেন মহারাজ? রাজ্যে তো কোনো সমস্যা নেই। তাহলে আপনার চিন্তার কারণ কি? হ্যাঁ মহারাজ, আমাদের বলুন, কি নিয়ে এত ভাবছেন? আসলে একটা কথা ভেবে আমি সারা রাত ঘুমোতে পারিনি। আমি আসমুদ্র হিমাচলের
দোর্দণ্ড প্রতাপ হবুচন্দ্র রায়বাহাদুর আমারই রাজ্যের ধুলি আমারই পা দুটোকে মলিন করে দেবে, বিবর্ণ করে দেবে? এ আমার কাছে অসহ্য। কোথায় ধুলো মহারাজ? এ আপনার মনের ভুল। আপনি অযথা চিন্তা করছেন। না না, এ মনের ভুল নয়। আমার রাজ্যের মাটি কিনা আমার পা মলিন করছে, এ কি সোজা কথা? অসহ্য। শীঘ্র আপনারা এর প্রতিকার করুন, না হলে কিন্তু কারোর রক্ষে নেই। মহারাজ, বলছিলাম যে যদি আপনার পায়ে ধুলো না লাগে তবে পায়ের ধুলো পাবো কি উপায়ে? এই কি আনন্দ, কথাটা বলনি তো মন্তু কবুরায়। এই চিন্তা নেই, সে নয় তোমার জন্য এক মুঠো ধুলো নয় তুলেই রাখবো। ওরে হাদারাম, বাকি ধুলোটা তো বিদায় করো। হে হে, এই যে তোমরা সবাই বসে বসে বেতন নাও খালি। হে কি আনন্দ, কি আনন্দ। হে কাজে যদি নাই লাগো তবে পুষে কি প্রয়োজন, বলো কি মন্ত্রী মশাই? কি আনন্দ। মহারাজ, আমরা চেষ্টার কোনো ত্রুটি করছি না, কিন্তু উপায়টা আসছে না মহারাজ, আসছে না এই মাথায়। কি আনন্দ, মাথা আছে উপায় নেই? ঠিক আছে ঠিক আছে, উপায় যখন নেই তখন বেতনও নেই। কি আনন্দ, তুমি বরং আমার পায়ের ধুলোটাই নিও। হ্যাঁ কি আনন্দ, কি আনন্দ। আমার বেতন দেখে প্রাচীন পথে ঘাটে কি আছে এর পাতায়? দেখতেই হবে পণ্ডিত মশাই, আর যেন বেতন কাটা না যায়। এটা হলো গিয়ে আমার যন্ত্র, আর এই হলো গিয়ে আমার ধুলো। এবার দেখতে হবে ধুলো কিভাবে অদৃশ্য হয়ে যায়। আচ্ছা, ধুলো মাটি যদি চলে যায় শস্য কি করে ফলে? ঠিক ঠিক ঠিক, শস্য কি করে ফলে? বলছি মহারাজ, গেলে ধুলো মাটি ধরায় শস্য ফলবে কোথায়? হে হে, কি আনন্দ, কি আনন্দ। আমায় জিজ্ঞাসা করছো কেন? আমি তো রাজা কিনা বলো। হ্যাঁ আমি তো রাজা। কি আনন্দ, প্রশ্ন আমার, উত্তর তোমাদের। কি আনন্দ, যত সব ভুসি মাল জুটেছে আমার কপালে। হায় গো, হেই তোমার, হ্যাঁ তোমার তোমার 2 মাসের বেতন কাটা। হ্যাঁ কাটা। হেই কি আনন্দ, কি আনন্দ, আমার কত খরচা বেঁচে যাচ্ছে। আমি পেয়েছি হেই কি আনন্দ, কি আনন্দ, কি পেয়েছো? ছাটা। আমার লাগবে 17.5 লক্ষ ছাটা। 17 লক্ষ ছাটা? কি আনন্দ, কি আনন্দ। বেশ বেশ বেশ, আজ তবে সবাইখানেই শেষ। গবু গবু, ওঠো গিয়ে ছাটার ব্যবস্থা করো গিয়ে। যাই, আমি যাই। সাড়ে 17 লক্ষ মানুষের কর্মসংস্থান হলো। সবাই ঝাঁটা নিয়ে ঝাঁটিতে শুরু করো। মহারাজ, রাজাধিরাজ মহারাজ, মান্যবর শ্রীযুক্ত হবুচন্দ্র মহারাজ, আমাদের ধূলিবিহীন রাজপথ দেখিবার নেই রাজপথে আসিতেছেন। মহারাজ আসুন আসুন, মহারাজ আসুন আসুন আসুন। বাহ বাহ, কি আনন্দ, কি আনন্দ। এই হঠাৎ আকাশে তো মেঘ কেন গো? গোবর, এটা কি? এই ওরে বাবারে, ওরে বাবারে, ও বাবা, এই গোবু গোবু, এই বাঁচাও। এই তোমার কপালে গোবু আজ অশেষ দুঃখ আছে। গোবু গোবু, তোমার 6 মাসের বেতন কাটা। ও বাবা, বাহ, আমার শাড়ির পকেট রক্ত ছাড়া বন্ধ করো। আমি চললাম বাবা, বাবা। বিশেষ ঘোষণা, এখন সবাই নদী, পুকুর, খাল, বিল, ডোবা, যে যেখান থেকে পারো জল নিয়ে রাজ্যের সমস্ত রাস্তায় ঢালো।
একই হলো গো, নদীর জল যে শুইকে গেল, আমার নৌকা যা যাচ্ছে না গো। হাই কপাল হাই, জলগুলো সব কোথায় গেল? মহারাজ, রাজাধিরাজ মহারাজ, মান্যবর শ্রীযুক্ত হবুচন্দ্র মহারাজ, আমাদের ধূলিবিহীন রাজপথ দেখিবার ন্যায় রাজপথে আসিতেছেন। আসুন আসুন মহারাজ, আসুন। ধুলো একেবারে দূর হয়ে গেছে। এ কি, এটা কি গবু? কি আনন্দ! এই পথটা এরকম দেখাচ্ছে কেন গবু? যে মহারাজ, ধুলো এখন জল, আর ধুলো লাগবে না পায়ের নিচে। একবার সাহস করে নেমে দেখুন না মহারাজ, দেখুন দেখুন। বলছো? এই নামি তাহলে। এই ওরে বাবা রে, ওরে বাবা রে, কেন রে আমার গোবরে কেন রে, কেন তো মহারাজ মহারাজ, আমার হাতটা ধরুন মহারাজ। মহারাজ, এ বাবা দিয়ে আমার কোমরটাও গেল মহারাজ, বাবা কোমর ভেঙে গেল। মন্ত্রী, তুমি একটা গাধা, তোমার বুদ্ধি গাধা, তোমার 1 বছরের বেতন কাটা। কি আনন্দ, কি আনন্দ! এই মন্ত্রী, হায় তুমি মন্ত্রী, আমি রাজা, তোমার কান মুলে দেবো, এটাই তোমার সাজা। কি আনন্দ, কি আনন্দ! আমার মহামন্ত্রী গোপুচন্দ্র রায় একটা আস্ত গর্দভ। হ্যাঁ হ্যাঁ, আস্ত গর্দভ। খালি খাচ্ছে আর নাচছে, নাচছে আর খাচ্ছে। সবাই শুধু ঢ্যাঁড়স মার্কা, লবডঙ্কা, শুধু খাচ্ছে আর খাচ্ছে। খেয়ে খেয়ে বেলুনের মতো ফুলে যাচ্ছে। আমার এমনই গাধার দল ধুলো মেরে করলে কিনা চল কাঁধা। কি আনন্দ, কি আনন্দ বাবা! মহারাজ, আমি অনেক বিবেচনা করে দেখলাম, যদি রাস্তাগুলোকে মাদুর দিয়ে মুড়ে তার উপর সাদা কাপড় দিলেই তো ধুলো বন্ধ হয়ে যেত। আছে আছে, আরো একটা উপায় আছে মহারাজ। বলেই ফেলো, কি আনন্দ, কি আনন্দ! ধুলায় যদি পা না রাখেন তবে কেমন হয়? মানে বলছি কি, আপনি যদি ঘরেতে থাকেন বন্ধ। কথাটা তো বেশ, নয়তো মন্দ নয়তো। এই, থামো থামো থামো! তোমরা কি আমায় ঘরবন্দি করতে চাও নাকি? মাটির ভয় রাজ্য হবে মাটি, এই কথাটা কি হলো খাঁটি? কি আনন্দ, কি আনন্দ! এই তোমার, হ্যাঁ তোমার 2 বছরের বেতন কাটা কাটা গেল। আমার বেতন? তোমার দিয়ে কোনো কম বই হবে না। এই মন্ত্রী, তোমাকে বলেছিলাম কি না চারিদিকে ঘোষণা করতে? ধুলো দূর করার উপায় বলতে পারলে উপযুক্ত পুরস্কৃত করা হবে। কি আনন্দ, কি আনন্দ! আগে মহারাজ, চারিদিকে যে ঘোষণা করা চলছে। মহারাজ, দেখে মনে হলো একজন খুবই নিম্নজাতের মানুষ আপনার সঙ্গে দেখা করতে চায়। কি আনন্দ! ডাকো তাকে, ডাকো। এই, ভেতরে এসো। মহারাজ, একটা ছোট নিবেদন আছে আপনার কাছে, যদি অভয় দেন। দেখেছ না, আমরা বেজায় ব্যস্ত, আমরা একটা জটিল আলোচনায় আছি। বলছি মহারাজ, আমার কাছে আছে 2 টুকরো চামড়া। তাতে কি করব আমরা? 1 টুকরো চামড়া দিয়ে কি ঢাকা যাবে বিশ্ব? কি হাস্য, কি হাস্য! সবাইকে বলি তবে, নিজের 2টি চরণ ঢাকলে তবে এই পৃথিবী আর ঢাকতে নাহি হবে। এতই সোজা বাবা তোমার কাছে? এতগুলি জ্ঞানী গুণী ব্যক্তি কি এমনি বসে আছে? বাহ, কি আনন্দ, কি আনন্দ! নিম্নজাতের মুখ্য, এই বেটাকে শুলে দিতে হবে। পা 2টি বাড়িয়ে দিন মহারাজ, দেখুন 2টি ছোট চর্মের কি কাজ। এই, কত মতো লাগছে, কত মতো! মহারাজ, দেবেন না, দেবেন না পায়ে, দেবেন না। এই, 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 কি আনন্দ, কি আনন্দ! বাবা, কি আনন্দ! আজ আবার সত্যি আনন্দ। এত সহজ বুদ্ধিটা আমার মাথায় আগে আসেনি কেন? এটা তো খুব সহজ ছিল, মাথায় আসেনি কেন? সত্যি তো, আসেনি কেন?
বেশ চালাক আছে তো ছোকরা, কি করে ছল করে আমার বুদ্ধিটা নিয়ে নিলে। এই পুঁথিতে লেখা নেই কেন? কত সহজ ছিল। এই দেখি 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 গেল